কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। এই মতুয়া কথাটির অর্থ আমি যতটুকু জানি যে হরি নামে মত থাকে, যে কৃষ্ণ নামে মত থাকে, যে আমার দয়ালের নামে মত থাকে। আমাদের হিন্দু ধর্মে রয়েছে যত মত তত ফল, অর্থাৎ যে জাতি ভক্তি করে সে ঈশ্বর। যেটা আমরা পাই কোথায়? লীলামৃত থেকে, তাই না? তাই যদি কৃপা হয়, ঠাকুর যদি কৃপা হয়, আমি এই মতুয়া ধর্মে আবারও আসতে চাই। এই হরি নামে, এই কৃষ্ণ নামে আমি মেতে থাকতে চাই। তো গাইছি আবার যদি পাঠাও ঠাকুর আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভাবের কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। হয়ে যেন আমার এমন মায়ের গর্ভে আসতে পারি, মায়ের গর্ভে এমন মায়ের গর্ভে আসতে পারি, এইটুকু আশায় কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। এই হরিনাম কৃষ্ণ নাম যদি শোনা হয় বা করা হয়, কোনো ক্ষতি আছে? আছে নাকি? একটু শুনি, ক্ষতি আছে কারো? আচ্ছা, ভগবান আমাদেরকে এত সুন্দর করে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, সে ভগবানের নামে একটু যদি বাবু সবাই মিলে করে তুলবো। এত সুন্দর যদি বাবু দিয়েছে আমাদেরকে, সবাই মিলে তুলবো। সবাই তুই বাবু তুলে হরি করে একটু সবাই মিলে পিছনে তারা একটু বাবু তুলবো। আমার পূর্ণ ব্রহ্ম জগতের কান্ডারি গুরুচাঁদ মধুয়ার জপ সত্যের অধিকারী। আর পূর্ণ ব্রহ্ম
করে জন্ম দিয়ে ঠাকুর ও দুয়ার ঘরে কৃপা করে জন্ম দিও ঠাকুর ও দুয়ার ঘরে বিভেদ শাসন নাই যেখানে জাতা জাতি বিভেদ শাসন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হরির নাম করে কৃপা করে জন্ম দিয়ে ঠাকুর ও দুয়ার ঘরে কৃপা করে জন্ম দিয়ে ঠাকুর ও দুয়ার ঘরে আবার যদি পাঠাও ঠাকুর আবার যদি তুমি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে হবে কৃপা করে জন্ম দিয়ে ঠাকুর ও দুয়ার ঘরে কৃপা করে জন্ম দিয়ে ঠাকুর ও দুয়ার ঘরে কৃপা করে জন্ম দিয়ে ঠাকুর ও দুয়ার ঘরে কৃপা করে জন্ম